কেরানীগঞ্জে দারিদ্র্য বিমোচনের স্যাপে বাংলাদেশের নতুন পথ চলা। দেশের দারিদ্র্য সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর অর্থ-সামাজিক উন্নয়নে নতুন যাত্রা যোগ করতে ঢাকায় কেরানীগঞ্জের যাত্রা শুরু করলো সাউথ এশিয়া পার্টনারশিপ বাংলাদেশের রোহিতপুর শাখা। আজ 24শে আগস্ট 2026 সোমবার এক জমকালো আয়োজনের মাধ্যমে নতুন এই শাখার শুভ উদ্বোধন ও স্থানীয় উপকারভোগীদের মাঝে ঋণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সংস্থার ঢাকা জেলার অধীনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্যাপ বাংলাদেশের পরিচালনা পর্ষদের সভাপতি জনাব নাসির উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিচালনা পর্ষদের সহসভাপতি জনাব নীলুফা আজম ডেইজি এবং পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ জনাব ফয়জুন নেসা, জনাব সালমা ইয়াসমিন ও জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতি করেন স্যাপ বাংলাদেশের নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন এবং সমগ্র অনুষ্ঠানটি চমৎকারভাবে সঞ্চালনা করেন সংস্থার উপনির্বাহী পরিচালক কাজী মোহাম্মদ আব্দুল রহিম, ঢাকা জোনের জোনাল ম্যানেজার মোহাম্মদ শফিকুর রহমান চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে জনাব নাসির উদ্দিন বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন ও তাদের টেকসই জীবিকা নিশ্চিত করতেই কাজ করে যাচ্ছেন স্যাপ বাংলাদেশ। রোহিতপুর শাখার মাধ্যমে এ এলাকার মানুষের কর্মসংস্থানের সৃষ্টি ও অর্থনৈতিক ক্ষমতায়ন আরও এক ধাপ এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। আলোচনায় সভা শেষে এলাকার প্রান্তিক উদ্যোক্তাদের স্বাবলম্বী করে তুলতে আনুষ্ঠানিকভাবে ঋণ হস্তান্তর করা হয়। উল্লেখ্য, 1984 সাল থেকে দীর্ঘ 4 দশক ধরে সাউথ এশিয়া পার্টনারশিপ বাংলাদেশের দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন, সামাজিক অন্তর্ভুক্তি, মানবাধিকার ও দুর্যোগ ব্যবস্থাপনায় নিরলসভাবে কাজ করে আসছেন। নিজস্ব উন্নয়নে কার্যক্রমের পাশাপাশি অনুষ্ঠানটি এ পর্যন্ত দেশের 37টি জেলায় 350টিরও বেশি ছোট ও মাঝারি এনজিওকে আর্থিক ও কারিগরি সহায়তার মাধ্যমে শক্তিশালী করে তুলেছেন। রোহিতপুর শাখা উদ্বোধনের মাধ্যমে সংস্থাটির মানবিক উন্নয়ন অভিযাত্রায় এক নতুন অধ্যায়ের সূচনা হলো। এই কাজটি স্যার বিভিন্ন জায়গায় করছে। আজকে 28তম সভার উদ্বোধনী অনুষ্ঠান সেই সত্যই আমাদের সামনে আনে। এর আগে আরো 27টি এরকম শাখা কাজ করছে, আরো বোধহয় জানিয়েছে আরো 10টা। তো আরো 10টা এরকম শাখা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে খুব শীঘ্রই হয়তো কাজ শুরু করবে। যে স্থানীয় জনগণের অংশগ্রহণ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা যখনই ওন করবেন, তারা যখন মনে করবেন যে সংগঠনটা আমাদেরই, আমাদের হিতে, আমাদের মঙ্গলে, আমাদের প্রয়োজনে এটি কাজ করছে, তখনই এই উদ্যোগ সফলকাম হবে। কোনোদিন কোনো মানুষ কারো ভাগ্য পরিবর্তন করতে পারে না যতক্ষণ পর্যন্ত সে নিজে চেষ্টা না করে। এটা আল্লাহ পাকও বলেছেন যে যখন যেই ব্যক্তি নিজের ভাগ্য নিজে পরিবর্তনের চেষ্টা না করবে, আমিও তার সঙ্গে থাকবো না। তা আমরা প্রত্যেকেই সেটাকে মাথায় রাখবো, প্রত্যেকেই চাইবো আমার অবস্থানের পরিবর্তনের জন্য আমি আমার করণীয় ঠিক করব। এই যে আপনারা এখানে প্রত্যেকে আছেন, প্রত্যেকেই তো কিছু না কিছু কাজের সঙ্গে সম্পৃক্ত, প্রত্যেকেই কাজ করি সমাজের জন্য, নিজের জন্য, সন্তানের জন্য, ঘরের জন্য, প্রত্যেকেই কাজ করি। সেই কাজটা যেন সুচারুরূপে করতে পারি, কাজটা যেন করতে যে আমার নিজের পরিবার, আমার সমাজ, আমার আনুষঙ্গিক যারা আছেন তাদের সবার জীবনের এতটুকু পরিবর্তনে যদি হয়, তাহলে বুঝতে হবে যে এই যে আমাদের ভাইরাস যে আয়োজন এখানে করেছেন, এই আয়োজনটা সার্থক হবে।